নিরামিষের দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি বারবার করে কিন্তু বানিয়ে খেতে মন চাইবে, এতটাই মজার এই রেসিপিটা। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে আলুর দম। আর আলু সবাই কম বেশি পছন্দ করে, আলুর দম সবাই বানিয়ে থাকে। তবে আজকে কিন্তু আমি এই রেসিপিটা বানিয়েছি একটু অন্যরকম করে। সব সময় তো তোমরা আলুর দম বানিয়ে থাকো, তবে এইভাবে একবার বানিয়ে দেখো, এইভাবে করে বারবার করে বানাতে মন চাইবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন। তাহলে আর বেশি কথা না বলে চলো সরাসরি রেসিপিতে চলে যাই। সবার প্রথমে আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি কিছুটা রিফাইন অয়েল। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারবে। এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, যেখানে আছে লং, দারচিনি এবং এলাচ। এর সঙ্গে 1 চামচ গোটা জিরে, 1 চামচ দিয়েছি মৌরি। তার সঙ্গে দিয়েছি 10-15টার মতো কাজু বাদাম। এবার ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। বাদামগুলো হালকা একটু যখন ভাজা হয়ে আসবে, সেই সময়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, টমেটো। তবে আদার টুকরোগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে দিলাম, টমেটোটা কিন্তু পরে অ্যাড করব। আর দেখো, কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি মাঝখান থেকে একটা টুকরো করে দিয়েছি। তেলে দেওয়ার পর অনেক সময় কাঁচা লঙ্কা ফুটে আসে, তাই অবশ্যই চিড়ে বা একটু কেটে দেবে। এবার একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে 10-12টার মতো কিশমিশ দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে কিশমিশ দিলে দেখবে সবজির টেস্ট অনেক বেশি মজার হয়। তাই এখানে আমি দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। কিশমিশ খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এখানে বড় সাইজের একটা টমেটোকে আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়েছি অল্প একটু লবণ। এতে করে খুব তাড়াতাড়ি টমেটোটা কিন্তু নরম হয়ে আসবে। কিছুক্ষণের মধ্যে দেখো সব কিছু কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে ঠান্ডা করে নেব। আর টমেটোর চোচাগুলো তোমরা চাইলে ফেলে দিতে পারো, তবে আমি এরকমভাবে পেস্ট করে নেব। এবার দেখো প্লেটে উঠিয়ে নিয়েছি, এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, তারপর এটা পেস্ট করব। ততক্ষণে এদিকে কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু আমি আগে বয়েল করে চোচা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলো দিয়ে তার মধ্যে অল্প দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, চাইলে তোমরা নাও দিতে পারো লাল লঙ্কার গুঁড়ো। তার সঙ্গে অল্প লবণ দিয়েছি, বয়েল করার সময় অল্প লবণ দিয়েছিলাম, তাই এখন সেই অনুযায়ী বুঝেই কিন্তু সামান্য একটু লবণ দিতে হবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি খুব ভালো করে। আর যতক্ষণ আলুগুলো এদিকে ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এদিকে কিন্তু মশলাটা তৈরি করে নেব। এদিকে দেখো মশলাগুলো কিন্তু যেগুলো আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এইবার একটা মিক্সির বাটিতে আমি সবগুলো একসঙ্গে উঠিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি পেস্ট করব। তবে এটা যদি পেস্ট করতে অসুবিধা মনে হয়, এর মধ্যেই তোমরা কিন্তু সামান্য একটু জল অ্যাড করতে পারবে। এদিকে দেখো মশলা পেস্ট আমার হয়ে গেছে, আমি কিন্তু 1/2 কাপের মতো জল অ্যাড করেছিলাম আর তারপর পেস্টটা তৈরি করে নিয়েছি। এদিকে মশলা রেডি করতে করতে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি সবগুলো আলু কিন্তু একই সাইজের নেওয়ার চেষ্টা করেছি, তবে যেগুলো একটু বড় ছিল সেগুলো কিন্তু মাঝখানে কেটে দিয়েছি। এবার এই আলু ভেজে নেওয়ার পর যে তেলটা রয়েছে, সেই তেলের মধ্যে আমি কিন্তু আর তেল দিইনি, ওই তেলটার মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এর সঙ্গে 1/2 চামচের মতো গোটা জিরে ফোড়নে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা, যেটা আমি মিক্সিতে করে নিয়েছিলাম। এবার মিক্সির বাটিটা ধুয়ে জল অল্প এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু বাদাম আছে, খুব তাড়াতাড়ি কিন্তু নিচের থেকে লেগে যাবে, তাই ভালো করে এটাকে একটু মিশিয়ে নেওয়ার পরই এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, তার সঙ্গে 1 চামচ দিয়েছি জিরের গুঁড়ো, 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর এখানে আমি ছোট চামচ ইউজ করেছি, তোমরা বড় চামচ দিলে 1 চামচ ফুল ভর্তি করবে না, একটু কম করে দিতে পারো। তার সঙ্গে 1 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কাটা ইউজ করেছি, তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারবে। সঙ্গে অল্প দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে এই মশলাটাকে কিন্তু 2-3 মিনিটের মতো একদম লো আঁচে আমি ঢেকে দিচ্ছি।
দেখো 3 মিনিটের মতন পর ঢাকনাটা খুলে নিলাম, আর মশলার কালার দেখো কতটা সুন্দর এসেছে, তেল ছাড়তে কিন্তু শুরু হয়ে গেছে। যেহেতু বাদাম আছে খুব তাড়াতাড়ি কিন্তু তেল বের হয়ে আসবে। এবার হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে লো আঁচে রেখে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ টক দই। আর টক দইটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর অবশ্যই টক দই দেওয়ার সময় আঁচটা একদম লো অথবা আঁচটা বন্ধ করে অ্যাড করবে, নয়তো কিন্তু অনেক সময় ছানা হয়ে যায়। তাই ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আঁচটাকে আবারও বাড়িয়ে দেবে। এদিকে দেখো ভালো করে মিশিয়ে আমি আঁচটা মিডিয়ামে করে দিয়েছি। প্রায় 6-7 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো সুন্দর কষানো হয়ে গেছে, আর মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। সুন্দরভাবে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। সবগুলো আলু দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আলুর সঙ্গেও ওই মশলাটা কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে মশলার ফ্লেভার আলুর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকতে পারে। এর সঙ্গেই হাফ টমেটোকে 3টে টুকরো করে নিয়েছি, এই টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে 1.5 থেকে 2 মিনিটের মতো লো আঁচে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এইবার এর মধ্যে অ্যাড করতে হবে জল। এখানে আমি গরম জল ইউজ করেছি, তোমরা নর্মাল জলও দিতে পারো। এবার জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। আলুর দমের মধ্যে যতটা আমি গ্রেভি রাখতে পছন্দ করব সেই অনুযায়ী কিন্তু জাল করে নেব। আর আমার এই আলুর দমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো গ্রেভিটা বেশ গাঢ় হয়ে এসেছে। এই সময় আমি 1 চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে একটু মিশিয়ে নিলাম। তারপর উপর থেকে অল্প কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে কিন্তু অবশ্যই অ্যাড করবে, এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে। তবে আমার কাছে ছিল না তাই আমি আর অ্যাড করলাম না। এদিকে দেখো আমার এখানে আলুর দম একদম রেডি হয়ে গেছে। এই আলুর দমটা ভাত বলো, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ মজা। নিরামিষের দিনে এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তোমরা অবশ্যই এইভাবে করে একবার বানিয়ে দেখো, আমি বলছি তোমাদের সবার পছন্দ হবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।